আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো শুক্রবারে আসরের পর, জুমার দিন আসরের পর বিশেষ আমল সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন বিশেষ একটি দিন সময় আছে, যে সময় যে সময়ে বান্দা যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেন। ওই সময়টা হচ্ছে আসরের আসরের পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন যে আসরের শেষ মুহূর্তে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, কেননা ওই সময়ে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং আসরের পরে বিশেষ কিছু আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-তে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আসরের পর, জুমার দিন আসরের পর এই দুরূদ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফ ৮০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার পিছনের ৮০ বৎসরের গুনাহ মাফ করে দিবেন এবং ৮০ বৎসরের নেকি তার আমলনামায় লিখবেন। সুবহানাল্লাহ! এত সুবর্ণ একটা সুযোগ অন্য কোনো উম্মতের জন্য কিন্তু দেওয়া হয়নি। শুধুমাত্র আমাদের উম্মতি মুহাম্মদের জন্য এত বড় সুযোগ রাখা হয়েছে, কেননা আমাদের বয়স, আমাদের হায়াত অল্প। অন্যান্য যে উম্মত ছিল তারা অনেক অনেক বছর বাঁচত, প্রায় ৫০০ বছর, ৯০০ বছর এরকম বাঁচত, কিন্তু আমাদের হায়াত ছোট বিদায় আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু মুহূর্ত দিয়েছেন, যাতে ওই সময় উম্মতি মুহাম্মদী তার আমল দ্বারা ওই বান্দাদের, ওই আগের উম্মতের বান্দাদের যে সওয়াব, যে ৯০০ বছর ৫০০ বছর বাঁচতে যে সওয়াব তারা পেত, ওই সময়ের যাতে সমতুল্য হতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু সময় রেখেছেন আমাদেরকে। এই সময়ে দুরূদ শরীফ, দুরূদ গুলো পাঠ করা উচিত। আল্লাহুম্মা সাল্লি, আমি দুরূদ গুলো আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ কিছু আমল আছে আসরের পর, ওই আমলগুলো করতে উৎসাহিত করেছেন এবং আস্তাগফিরুল্লাহ এটা বেশি বেশি করে পড়তে বলেছেন, এবং আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব এবং আল্লাহর কাছে দোয়া করব।